আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা সকলে এটা জানি যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, সেটা আমার নিজের অ্যাকাউন্ট হোক অথবা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট হোক। আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের এমন একটা সেটিং সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যেখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারবেন। আর এই 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটা অন করার পর আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তারপরও কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে না। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে আপনার ফোন থেকে ফেসবুক অপশনে আসতে হবে। তো আমি এখান থেকে ফেসবুকে আসলাম। আপনি যে অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে চান সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে দেখেন 3 ডট যে আইকনটা আছে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তো 3 ডট আইকনে ক্লিক করলাম। 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পরে দেখেন এখানে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখান থেকে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর নিচে দেখেন সেটিংস অপশন আছে। তো সেটিংস অপশনে আসেন। সেটিংস অপশনে আসার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনটা আছে। তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখেন লেখা আছে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো জাস্ট এটা আপনাকে অন করে দিতে হবে। এখানে দেখেন অফ করা আছে, তো এটা অন করতে হবে। অন করার জন্য এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট গেট স্টার্টে দিতে হবে। তো এখান থেকে গেট স্টার্টে আসলাম। আসার পর এখানে টেক্সট মেসেজ, তো আমি এখানে যদি টেক্সট মেসেজ দিয়ে দিই তো আমার একটা নাম্বার দিতে হবে। জাস্ট এখানে আসলাম। টেক্সট মেসেজ আসার পর এখানে আপনি যে নাম্বারে ভেরিফিকেশন কোডটা পেতে চান সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি জাস্ট এখানে একটা আমার নাম্বার দিলাম। যেহেতু বাংলাদেশ সেহেতু 0 বাদ দিয়ে নাম্বারটা দেবেন 19। নাম্বারটা দেওয়ার পর জাস্ট কনফার্ম দিয়ে দেবেন। কনফার্ম দেওয়ার পর আপনার ওই নাম্বারে একটা মেসেজ আসবে। দেখেন আমার মেসেজটা এখানে চলে আসছে যে 443244। তো এই নাম্বারটা এখানে বসাই দিতে হবে 443244। দেন আপনাকে এখান থেকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পর এখান থেকে ফিনিশ দিয়ে দিলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। এখানে দেখেন এখন টার্ন অফ দেখাচ্ছে, অর্থাৎ আপনার এটা টার্ন অন হয়ে আছে। আপনি একটু ব্যাগে আসেন জাস্ট দেখানোর জন্য। এই যে এখানে দেখেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা কিন্তু আগে অফ ছিল, এখন দেখেন এখানে অন হয়ে রয়েছে। এটা দেখছেন, এটা অন হয়ে রয়েছে। এখন যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করতে যান, সেক্ষেত্রে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটা ওখানে পেস্ট করার পর আপনি লগ ইন করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনার কোনো ফ্রেন্ড জানে তারপরও আপনার অ্যাকাউন্টে কিন্তু সে লগ ইন করতে পারবে না যতক্ষণ না আপনি ভেরিফিকেশন কোডটা তাকে দিবেন। সেম কাজটা যদি আপনি কম্পিউটার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং যে আইডিটা আপনি 2 স্টেপ ভেরিফিকেশন করতে চান সেই আইডিটা লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার এই আইডিটা 2 স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনাকে এই যে ড্রপ ডাউন মেনুতে আসতে হবে। এখানে আসার পর এখানে দেখেন আপনার সেটিং অপশনটা আছে। তো সেটিং অপশনে আসতে হবে। সেটিংস অপশনে আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশনটা আসতে হবে। তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আসলাম। আসার পর এখানে দেখেন এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুকটা 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে থাকবে। তো জাস্ট আমি এখান থেকে এডিটে আসলাম। এডিটে আসার পর এখানে গেট স্টার্টে আসতে হবে। তো গেট স্টার্টে আসলাম। গেট স্টার্টে আসার পর এখানে দেখেন আপনার যে নাম্বারটা দেওয়া আছে যদি এই নাম্বারটা আপনার অ্যাক্টিভ না থাকে, আপনি যদি চান যে আপনার অন্য কোনো নাম্বারে ভেরিফিকেশন কোডটা যাক এবং পরবর্তীতে যতবার আপনি লগ ইন করবেন ততবার সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, তাহলে এখান থেকে আপনি ইউজ এ ডিফারেন্ট নাম্বার এটা সেট করে দিতে পারেন। আপনি এখান থেকে ইউজ এ ডিফারেন্ট নাম্বারটা সেট করার পর আপনাকে এখানে নতুন একটা নাম্বার অ্যাড করার কথা বলবে যে অ্যাড এ নিউ ফোন নাম্বার। তো এখান থেকে আপনি নতুন যে নাম্বারে ভেরিফিকেশন কোডটা পেতে চাচ্ছি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে দেওয়ার পরে এখানে নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড আসবে। আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, তো আমি সেই নাম্বারটা এখানে বসাই দিচ্ছি। জাস্ট নাম্বারটা বসানোর পর এখানে নেক্সট দিয়ে দিতে হবে। নেক্সট দেওয়ার পর আপনি ফিনিশ করে দেন। এখন এখানে দেখেন টার্ন অফ দেখাচ্ছে, অর্থাৎ আপনার এটা টার্ন অন করা হয়ে গেছে, এখন এখানে টার্ন অফ দেখাচ্ছে। তো আমি একটু চেক করে দেখি যে আমার এটা 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে নাকি। তো এখানে আসলাম, আসার পরে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আসলাম। লগ ইনে আসার পর এখানে দেখেন একটু নিচে যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু দেখেন এখন এখানে অন দেখাচ্ছে, তাহলে আমার অ্যাকাউন্টটা 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে।
বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টসে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।